নারী কখনো না ঘোষণা দিয়ে বদলায় না, নারী বদলায় গোপনে নীরবে। নারী বদলায় প্রিয়জনের অপমানে অবহেলায়। নারী কখনো এমনি এমনি বদলায় না, নারী বদলায় প্রিয় মানুষের বদলে, তাকে বুঝতে না পারার কারণে। নারী বদলায় অসম্মানে অবহেলায় অপমানে। নারী কখনো না হুটহাট করে বদলায় না, নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে, মানিয়ে নেওয়ার রাস্তাটা ফুরিয়ে গেলে। নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে। নারী কখনো শখ করে বদলায় না, বদলাতে হয় বলে নারী বদলায়। নারী বদলায় অসহ্য কষ্ট ও যন্ত্রণাতে। নারী এমনি এমনি বদলায় না, নারী বদলায় তাকে বদলাতে বাধ্য করে বলে। নারীটা বদলে গেছে এটাই সবাই দেখতে পায়, কিন্তু ওই নারীটা বদলে যাওয়ার পেছনের যে কারণগুলো ওইটা কিন্তু কেউ দেখতে পায় না। কারণ নারী যে কষ্টগুলো পায় ওটা তার ভেতরেই লুকানো থাকে, ওটা সে কখনো প্রকাশ করতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো একদম সকাল সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে ঢুকে আমার প্রতিদিন প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য বিটরুটের জুস বানানো আর হচ্ছে লেবু পানি রেডি করা। তো ওইগুলো রেডি করে তারপরে চলে গেলাম চা বানাতে, আর সাথে ছিল পাউরুটি। আর এই ছিল আমার সকালের নাস্তা। আমার দুধ চা আর পাউরুটি খুব পছন্দ। তো নাস্তা শেষ করে ঘরের বাকি সব কাজ করে সব কিছু গুছিয়ে চলে এলাম দুপুরে রান্না বান্নায়। আমি আজকে দুপুরে রান্না করব হচ্ছে যে মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি আর হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ ভুনা করব। আমার বাসায় ছোট চিংড়ি ছিল না, তাই আমি বড় চিংড়িকে কেটে হচ্ছে যে মিষ্টি কুমড়োটা রান্না করছি। তো এইদিকে হচ্ছে যে কুমড়ো আর চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আসলে আমার কাছে মনে হয় রান্না করতে তেমন সময় লাগে না যদি সব কিছু গুছিয়ে আমি রান্না করতে আসি। বাকি গুছগাছগুলো করতেই অনেকটা সময় লেগে যায়। তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অবশেষে সেটআপটা পেয়েই গেলাম। আমি তো ভেবেছিলাম যে যদি একজন বাদ পড়ে যে সেটআপ পাবে না, সে ব্যক্তিটা হয়তো বা আমিই হব, কিন্তু না, সেরকমটা হয়নি। আমিও আলহামদুলিল্লাহ সেটআপ পেয়ে গেছি। আমি আদৌ জানি না আমি ইনকাম করতে পারবো কি না, কিন্তু আমি যে সেটআপ পেয়েছি এটাতেই আমি অনেক খুশি। তো এই তো ওইদিকে হচ্ছে যে আমার মিষ্টি কুমড়ার চিংড়িটা বসিয়ে দিয়ে এইদিকে হচ্ছে যে আমি পোয়া মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এক এক করে এখানে মাছগুলো দিয়ে দিব। আর এই ছিল আমার দুপুরের টুকিটাকি রান্নাবান্না। আর রান্নাবান্নার শেষে যে কাজটা করতে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে যে অনেকগুলো থালা বাসন একসাথে এগুলা ক্লিন করা। তো এই তো সব কিছু ক্লিন করে নিয়েছি, আর এই ছিল আমার দুপুরের রান্নাবান্না। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই তো বিকালবেলা বসে বসে মা ছেলেরা একটু আইসক্রিম খাচ্ছিলাম। আর এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। যারা যারা এতক্ষণ ধরে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।